আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। লাইফের ফার্স্ট টাইম আমরা আজকে ইয়েলো কালার তরমুজ খাবো। সো এই তরমুজটা কেমন হয় টেস্ট, চলুন আপনাদের সাথে শেয়ার করি। রাজি তো খুব এক্সাইটেড ছিল, ফর্চুনেটলি তার ড্রেসের সাথে আজকে তরমুজের কালারটা ম্যাচ হয়ে গেছে। মোটামুটি বাচ্চাদের সাথে আমি নিজেও খুব এক্সাইটেড এটার টেস্ট নেওয়ার জন্য, অ্যান্ড আই হোপ এটার টেস্ট খুব গুড হবে। অ্যান্ড অ্যাকচুয়ালি আমার কাছে তরমুজ পছন্দ, বেসিক্যালি আমার আর হাসান সাহেবের বেশি পছন্দ। সিডসের কারণে বাচ্চারা ওই রকমভাবে অ্যাকচুয়ালি তরমুজটাকে লাইক করে না, বাট যদি সিডসগুলো ছাড়িয়ে সুন্দর করে করা যায় তাদের সামনে দেন, তারা এটা খুব মানে মজা করে খায়। আদারওয়াইজ জুস করতে হয়, এই কারণে কিন্তু আমার একটু হ্যাসেল লাগে। আর আজকে যেহেতু আমি স্বপ্নেতে এই তরমুজটা পেয়ে গেলাম, অ্যান্ড সবচেয়ে বড় কথা যে এটা আমি হাফ পেয়েছি, ফুল হইলে হয়তো কখনোই আমি নিতাম না, কজ আমি ভিতরে কি আছে না আছে দেখতে পাচ্ছি না, দ্যাটস ওয়াই। বাট এটা যখন দেখলাম যে হাফ পোর্শন করা আছে, অ্যান্ড তখন আমি এটা নিয়ে নিলাম, যে ভাবলাম যে একটু টেস্ট করেই দেখি যে অ্যাকচুয়ালি কীরকম খাওয়া যায় কি না, বা টেস্ট কীরকম, সিমিলারিটি আছে কি না, কতটুকু সিমিলার, এটার জন্য কাইন্ড অফ বলতে পারেন এক্সপিরিয়েন্স করার জন্য বা ভিডিও করার জন্য, যেটাই হোক না কেন আমি নিয়ে আসছি। অ্যান্ড রাজি এটা খুবই এক্সাইটেড ছিল কাটার সময়, সে নিজে থেকেই বলেছে মম আমি এটা কাটতে চাই। সো ওকে ফাইন, তুমি ট্রাই করে দেখো এটা তোমার কাছে কেমন লাগে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, টেস্টের ব্যাপারে যদি কেউ জিজ্ঞেস করে, এটা আসলে বলতে হবে যে অ্যাকচুয়ালি কারা কারা টেস্ট করেছেন সেটা আগে বলেন, আমি না হয় আমার টেস্টে পরেই বললাম। রাজি এখানে স্লাইস করছে, সবাই খুব মানে অপেক্ষা করছিল। স্মেল সিমিলার লাইক তরমুজের মতোই, যেটা আমরা হচ্ছে রেড আর অরেঞ্জ কালার, মানে রেড অরেঞ্জ বেসিক্যালি না, রেড কালার তরমুজই খেয়ে থাকি, সেটার মতো স্মেল আসছিল। খুব ফ্লেভারফুল না, খুব স্মেলও ভালো তাও না, কেন জানি আমি বেশি এক্সাইটেড ছিলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই আনফর্চুনেটলি আমার এক্সাইটমেন্টটা একেবারে ডাউন করে দিয়ে এর টেস্ট আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করছে। সিরিয়াসলি অ্যাকচুয়ালি এক্সপেকটেশন বেশি হয়ে গেছিলো আমার। আমাকে যদি কেউ চোখ বন্ধ করে এটা খেতে বলতো আর বলতো যে এটা কী ফ্রুটস, আমি কিন্তু এটা গেস করে বলতে পারতাম না যে এটা কী ফ্রুটস আমি খাচ্ছি। হ্যাঁ, আর সবথেকে বড় কথা বলতে পারবো অ্যাটলিস্ট লাইফে কোনো একবার তো আমি অন্য কালার হচ্ছে তরমুজ বা ওয়াটারমেলন খাইছি, দ্যাটস ইট, আর কিছুই না। অ্যান্ড এবার আসি প্রাইজের ব্যাপারে। প্রাইজ এটা পড়েছিল আপনার 200 টাকা। এটা কি হিসাবে ওরা রেখেছিল জানি না, তবে সম্ভবত কেজি হিসাবে তারা দর করেছিল মেবি, অ্যান্ড এটা 1 কেজির কাছাকাছি যাবে, খুব বেশি না। যাই হোক, অ্যাটলিস্ট বাচ্চাদেরকে অন্য কালার ফল বা অন্য কালার তরমুজ তো যথারীতি নিয়ম থেকে সরে যে খাওয়াইছি। রাজির এক্সপ্রেশন দেখেন আপনারা, তার হচ্ছে সে বেসিক্যালি বুঝতে পারছে না যে এটা কী টেস্ট। হ্যাঁ, দ্যাটস ওয়াই তার মুখের এরকম ভাব দেখাচ্ছে। যাই হোক, তার এক্সপ্রেশন দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা কেমন টেস্ট হইতে পারে। রাহিকে দিলাম, সে তো খুবই কেমন কেমন করছিল। যে জিনিস খেয়ে অভ্যস্ত না সেটা আসলে তাদের কাছে খুব একটা খুব মানে ইয়ে না। সে বলতেছে যে মম খুব গুড হয়েছে, বাট সে কিন্তু আসলেই কোনো টেস্ট পাচ্ছিল না, বলতেছিল আমি কি খাচ্ছি আমি জানি না। এই আর কি, আমি বাচ্চাদেরকে খাওয়াইলাম, এটাই আর কি, আর কিছুই না। অ্যান্ড আমার সাথে শেয়ার করবেন অবশ্যই যে আপনাদের কার কেমন এক্সপিরিয়েন্স ছিল এই তরমুজ নিয়ে। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।